আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধ চলেছে ইরান, আমেরিকা, ইসরায়েল। আমাদের দেশেও যুদ্ধ চলছে। বিএনপি, ছাত্রদল, যুবদল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে দখল করে তারা ইতিমধ্যেই লাশের পর লাশ করতেছে। আপনারা একটু ভিডিওটি দেখেন। দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরের সারা দেশে এরা যে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা যেভাবে ওই দখল বাণিজ্যের চেষ্টা করছে, দেশ আবার ফিরে যাচ্ছে সেই সন্ত্রাসীদের হাতে, আবার দেশ চলে যাচ্ছে সেই ফেসিবাদী কায়দায়। এইভাবে মানুষ হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি যাতে সুন্দরভাবে করতে পারে, এই জন্য এরা জুলাই সনদের বিরুদ্ধে এরা আজকে কর্মসূচি হাতে নিয়েছে। একটা সরকার জনগণকে ধোঁকা দেওয়ার জন্য জনগণের সেই গণভোটকে পায়ের তলে পিষে জনগণ একটা রায় দিয়েছে হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে, সংবিধান সংশোধনের পক্ষে, আর তারা আজকে আদালতে বন্দুক রেখে সেটাকে আজকে অবৈধ ঘোষণার চক্রান্ত চলছে। ইতিমধ্যে আদালত থেকে বলা হয়েছে জুলাই সংস্কার এবং গণভোট কেন অবৈধ হবে না, এই রায় আজকে দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে তাদের জুলাই সনদ যদি না করা হয়, পাশ না করা হয়, জুলাই সংস্কার যদি না হয়, গণভোট যদি গৃহীত না হয়, তাহলে তারা এই দেশে সন্ত্রাস রাজত্ব ওই আওয়ামী লীগদেরকে নিয়ে একসাথে চালাতে পারবে। এজন্য তারা এই দেশে মানুষের নির্যাতন জুলুম করার জন্য গণভোটের বিপক্ষে দাঁড়িয়েছে। কেন এই দেশের কোটি কোটি মানুষ যে বিষয়টাকে রায় দিয়েছে, যে সংস্কারের পক্ষে হাকে জয়যুক্ত করেছে, জনগণের সেই রায়কে তারা অবমূল্যায়ন করে জনগণকে তারা কুকুরের মতো তারা মূল্য দেয় না। যদি মূল্য দিত তাহলে এখানে রিট করা হতো না। তারা রিট করেছে জুলাই সনদ অধ্যাদেশ বাতিলের জন্য, তারা রিট করেছে জনগণের গণভোটকে বাতিলের জন্য। সংবিধানে নাকি গণভোট নেই, জুলাই সনদ নেই। সংবিধানে তো ডক্টর ইউনূস সরকারও ছিল না, 1.5 বছর পার করা সরকার তো সংবিধান মতো হয় নাই। যদি ডক্টর ইউনূসের সরকার সংবিধান মতো না হয়, এই নির্বাচন গণভোট যদি বাতিল হয়, তাহলে এই যে এমপি নির্বাচনে যারা এমপি বানিয়েছে এরাও বাতিল হবে। একই জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আর একই জনগণ বিভিন্ন প্রতীকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে এমপি বানিয়েছে। গণভোট বাতিল হলে এই নির্বাচনও বাতিল হবে, একটার সঙ্গে আরেকটা জড়িত। আজকে কেন আদালতে এই বিষয়টি নেওয়া হলো? কি সারায় যত দান্দাবাজি যত কিছু করেন, এই দেশে জুলাই সনদ অনুযায়ী, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চলবে। কোনো বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের কথাই দেশ চলবে না। তাই অবিলম্বে আপনারা জুলাই সংস্কারে স্বাক্ষর করে জুলাই সনদ অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল, গণভোট যেটা জনগণ রায় দিয়েছে, সেই সংস্কার এদেশে প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে জুলাই যোদ্ধারা এখনো মরে নাই,
জুলাই যোদ্ধারা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের লাশের সাথে বেইমানি করবেন না, ফল ভালো হবে না। যেই ফল হয়েছে, ওই আওয়ামী লীগ ভারতে পালিয়েছে। আপনারা আপনাদের এই সন্ত্রাসীর কারণে আপনারা ওই দেশ থেকে আপনাদের পরিস্থিতি খারাপ হবে। তাই আপনারা অচিরেই সংস্কার, জুলাই সনদ এবং গণভোটকে সম্মান করে আপনারা ব্যবস্থা নেবেন। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধ চলেছে ইরান, আমেরিকা, ইসরায়েল। আমাদের দেশেও যুদ্ধ চলছে। বিএনপি, ছাত্রদল, যুবদল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, দখল করে তারা ইতিমধ্যেই লাশের পর লাশ করতেছে। আপনারা একটু ভিডিওটি দেখেন। সারা দেশে এরা যে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা যেভাবে ওই দখল বাণিজ্যের চেষ্টা করছে, দেশ আবার ফিরে যাচ্ছে সেই সন্ত্রাসীদের হাতে, আবার দেশ চলে যাচ্ছে সেই ফেসিবাদী কায়দায়। এইভাবে মানুষ হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি যাতে সুন্দরভাবে করতে পারে, এই জন্য এরা জুলাই সনদের বিরুদ্ধে এরা আজকে কর্মসূচি হাতে নিয়েছে। একটা সরকার বা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য জনগণের সেই গণভোটকে পায়ের তলে পিষে জনগণ একটা রায় দিয়েছে হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে, সংবিধান সংশোধনের পক্ষে। আর তারা আজকে আদালতে বন্দুক রেখে সেটাকে আজকে অবৈধ ঘোষণার চক্রান্ত চলছে। ইতিমধ্যে আদালত থেকে বলা হয়েছে জুলাই সংস্কার এবং গণভোট কেন অবৈধ হবে না, এই রায় আজকে দিয়ে দিয়েছে। কারণ হচ্ছে তাদের জুলাই সনদ যদি না করা হয়, পাশ না করা হয়, জুলাই সংস্কার যদি না হয়, গণভোট যদি গৃহীত না হয়, তাহলে তারা এই দেশে সন্ত্রাস, রাজত্ব ওই আওয়ামী লীগদেরকে নিয়ে একসাথে চালাতে পারবে। এই জন্য তারা এই দেশে মানুষের নির্যাতন, জুলুম করার জন্য গণভোটের বিপক্ষে দাঁড়িয়েছে। কেন? এই দেশের কোটি কোটি মানুষ যে বিষয়টাকে রায় দিয়েছে, যে সংস্কারের পক্ষে হাকে জয়যুক্ত করেছে, জনগণের সেই রায়কে তারা অবমূল্যায়ন করে, জনগণকে তারা কুকুরের মতো তারা মূল্য দেয় না। যদি মূল্য দিত তাহলে এখানে রিট করা হতো না। তারা রিট করেছে জুলাই সনদ অধ্যাদেশ বাতিলের জন্য, তারা রিট করেছে জনগণের গণভোটকে বাতিলের জন্য। সংবিধানে নাকি গণভোট নেই, জুলাই সনদ নেই। সংবিধানে তো ডক্টর ইউনূস সরকারও ছিল না। ১.৫ বছর পার করা সরকার তো সংবিধান মতো হয় নাই। যদি ডক্টর ইউনূসের সরকার সংবিধান মতো না হয়, এই নির্বাচন গণভোট যদি বাতিল হয়, তাহলে এই যে এমপি নির্বাচনে যারা এমপি বানিয়েছে এরাও বাতিল হবে। একই জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আর একই জনগণ বিভিন্ন প্রতীকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে এমপি বানিয়েছে। গণভোট বাতিল হলে এই নির্বাচনও বাতিল হবে। একটার সঙ্গে আরেকটা জড়িত। আজকে কেন আদালতে এই বিষয়টি নেওয়া হলো? কি সারায় যত দান্দাবাজি, যত কিছু করেন, এই দেশে জুলাই সনদ অনুযায়ী, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চলবে। কোনো বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের কথাই দেশ চলবে না। তাই অবিলম্বে আপনারা জুলাই সংস্কারে স্বাক্ষর করে জুলাই সনদ অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল,
গণভোট যেটা জনগণ রায় দিয়েছে সেই সংস্কার এদেশে প্রতিষ্ঠিত করতে হবে। তা না হলে জুলাই যোদ্ধারা এখনো মরে নাই। জুলাই যোদ্ধারা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের লাশের সাথে বেইমানি করবেন না, ফল ভালো হবে না। যেই ফল হয়েছে, ওই আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, আপনারা আপনাদের এই সন্ত্রাসীর কারণে আপনারা ওই দেশ থেকে আপনাদের পরিস্থিতি খারাপ হবে। তাই আপনারা অচিরেই সংস্কার, জুলাই সনদ এবং গণভোটকে সম্মান করে আপনারা ব্যবস্থা নেবেন। ইনকিলাব জিন্দাবাদ।